মাহফিলের আনুষ্ঠানিকতার অভিযাত্রায় শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. ثلة من الأولين وقليل من الآخرين. ثلة من الأولين وقليل من الآخرين. على سرر موضونة متكئين عليها متقابلين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ। এবারে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করতে মঞ্চে আসছেন মাওলানা মুহাম্মদ মারুফ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। याद में आका की आंसू बह गए, याद में आका की आंसू बह
سب مدینے کو گئے ہم رہ گئے، یاد میں آقا کی آنسو بہہ گئے، یاد میں آقا کی آنسو بہہ گئے۔ ہم مدینے جائیں گے اب کے برس، ہم مدینے جائیں گے اب کے برس، ہر برس یہ سوچ کر ہم رہ گئے، یاد میں آقا کی آنسو بہہ گئے، سب مدینے کو گئے ہم رہ گئے، یاد میں آقا کی آنسو بہہ گئے۔ ہم تیرا آقا سے کہہ دیں گے سلام، ہم تیرا آقا سے کہہ دیں گے سلام، جانے والے لوگ ہم سے کہیں گے، یاد میں آقا کی آنسو بہہ گئے، کیسے ہاشم کو بھلا بے قرار، کیسے ہاشم کو بھلا بے قرار، قافلہ بچھڑا اکیلے رہ گئے، یاد میں آقا کی آنسو بہہ گئے، سب مدینے کو گئے ہم رہ گئے، سب مدینے کو گئے ہم رہ گئے، یاد میں آقا کی آنسو بہہ گئے، یاد میں آقا کی آنسو بہہ گئے۔ السلام علیکم ورحمۃ اللہ۔ الحمدللہ، সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আলোচনা করবেন শহীদ পুলিশ স্মৃতি কলেজের সম্মানিত প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ জাকারিয়া। মাওলানা মুহাম্মদ জাকারিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद वाला आली सय्यिदिना। আলহামদুলিল্লাহ, এই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিলে মুর্শিদ কিবলার কদম মোবারকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে আমি দীর্ঘায়িত করছি না, আমি একদম আলোচনার পয়েন্টে চলে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন আমার আলোচ্য বিষয় হচ্ছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি, আসলে আমরা হায়াতুন নবী একটা প্রচলিত পরিভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। মূলত আমরা বলতে চাই আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম সকলেরই ওফাত এই পৃথিবীতে হয়েছে। ঈসা আলাইহিস সালাম ব্যতীত অন্যান্য আম্বিয়া কিরামদের ওফাত হয়েছে। ওফাত পরবর্তী জীবন, মূলত আমরা এই ওফাত পরবর্তী জীবনকে আমরা বুঝাতে চাচ্ছি। এক্ষেত্রে যেমন যদি আমরা সকল আম্বিয়া কিরামদের যে ওফাত হবে এ ব্যাপারে মহান রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের কারিমের অসংখ্য আয়াত আছে, যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা জুমারের মধ্যে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনি নিজেও ইন্তেকাল করবেন এবং তারাও ইন্তেকাল করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর আয়াতে বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফাইমিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনার পূর্বে যত মানুষ আমি পৃথিবীতে আগমন করেছে তাদেরকেও কাউকে আমি অনন্ত জীবন দান করিনি, তার মানে তারাও ইন্তেকাল করেছে। সুতরাং আপনারও ওফাত হবে, তাইলে তারা কি চিরজীবী থাকবে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এভাবে অসংখ্য হাদিস আছে, এই আয়াত আছে এবং অসংখ্য হাদিস আমরা পাই। এ থেকে প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে ইন্তেকাল করবেন। তাইলে এই ইন্তেকাল যে করবেন, এই ইন্তেকাল গঠিত হয়েছে এবং উনি ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছে। সেটা কখন? সেটা আমরা সহিহুল বুখারীর হাদিস নাম্বার 3668 থেকে যদি প্রমাণ করতে চাই, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে বলছিলেন ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে একটা ভাষণ দিলেন, সেখানে বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। দীর্ঘ হাদিস, আমি জাস্ট আমার পয়েন্টটুকু বলছি। তাইলে সারা পৃথিবীর সব মানুষ এ কথায় একমত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী জীবন থেকে আমাদের মাঝ থেকে আমাদেরকে ইতিম করে ওফাত গ্রহণ করেছেন। এই ব্যাপারে পৃথিবীর কোন মানুষ, শুধু মুসলিম নন, নন মুসলিমও কেউ এ ব্যাপারে দ্বিমত করে না। তাহলে আমরা কি বুঝাতে চাই আর ওনারা এটার কি ব্যাখ্যা দেয়, এটা আমাদের জানার বিষয়। আমরা এটাই বলতে চাচ্ছি যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম গণের মৃত্যু পরবর্তী জীবন, এই মৃত্যু পরবর্তী জীবনের
বিষয়ে তারা জীবিত এবং তারা সায়ের করার ক্ষমতা রাখেন, তারা মানুষের উপকার করতে পারেন, তারা যেই কোনো জায়গায় যেই কোনো সময় ভ্রমণ করতে পারেন, রিজেক্ট গ্রহণ করা যায়, কিন্তু আমরা তাদেরকে দেখি না। যেমন ভাবে আমরা ফেরেশতাদেরকে দেখি না, আমরা জিন জাতি আমাদের আশেপাশে, এই মুহূর্তে এখানে অসংখ্য ফেরেশতা আছে কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু তাইলে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামগণ দুনিয়াতি হাইসিয়াত থেকে একবার অফাত গ্রহণ করেছেন। এই অফাত পরবর্তী জীবনে তারা জীবিত এবং তারা সায়ের করার ক্ষমতা রাখেন। এখন আমাদের এই বিষয়ে আজকে আলোচনা কেন প্রয়োজন হলো, এই ভারতবর্ষে ওহাবিয়াতের যিনি আবিষ্কারক এবং যিনি ওহাবি আমদানিকারক, উনি সবার গুরু আর কি, যেমন আহলে হাদিসের গুরু, সারসিনার গুরু, দারুন্নাতের গুরু, এরপরে আপনার দেওবন্দীদের গুরু সৈয়দ আহমদ বেরলভী। ওনার 1 নাম্বার শিষ্যদের মধ্যে একজন হচ্ছে 1 নাম্বার শিষ্য ইসমাইল দেহলভী। এই ইসমাইল দেহলভী তার এক কিতাবের আছে তাকবিয়াতুল ঈমান, পৃষ্ঠা নাম্বার 61-তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত করে তিনি বলেন, আমি শুধু অর্থটা বলছি, আমার সময় খুবই সংক্ষিপ্ত, যে আমিও একদিন মরে মাটিতে মিশে যাব। নাউজুবিল্লাহ, কি আপনারা বলতে ভুলে গেছেন? আমি একটু সমস্বরে শুনতে চাই। এবারে কেমন গোস্তাকে রাসূল যে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে তার সাথে নিসবত টেনে সে বলতে পারে যে আল্লাহ রাসূল সে বলেছেন যে আমিও একদিন মরে মাটিতে মিশে যাব। আরেকটু জোরে বলুন। বর্তমান আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম ছিলেন রফিক খান পাসরুরি। উনি এই ভারতবর্ষের আলেম। এ বলছে যে যে ব্যক্তি ওই চিরঞ্জীব এবং মৃত্যুহীন সত্তা আল্লাহ তাআলা ব্যতীত কাউকে জীবিত মনে করে সে বিবেকহীন এবং তার ধারণা অনর্থক, তার ঈমান বেকার। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে এভাবে আমরা দেখতে পাই এই মৌলভী সানাউল্লাহ অমৃতসারী উনি লিখেছে আমাদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মানুষের মতো ওফাত পেয়েছেন। এবং এরপরে যেটা বলছে আমি আমার মুখে উচ্চারণ করতে আমার দ্বিধা হচ্ছে, এজন্য আমি আর সামনে উচ্চারণ করছি না। মূলত এরকম গোস্তাকে রাসূলদের কারণেই আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে। এবারে আরেকজন আহলে হাদিসের বড় একজন ইমাম হচ্ছে কাজী শাওকানী। এই কাজী শাওকানী বলছে যে ব্যক্তি কোন নবী কিংবা ওলি, আমি শুধু অর্থটা বলছি, আমার সময় সংক্ষিপ্ত তার কারণে, ইন্না মান দাআ নাবিয়ান আও ওলিয়ান আও গায়রা ওয়াসালা মিনহুম ফাদাল হাজাতে, তিনি বলেন যে ব্যক্তি কোন নবী কিংবা ওলি কিংবা অন্য কাউকে আহ্বান করলো অথবা এবং উদ্দেশ্য পূরণ বা বিপদ বা কষ্ট লাঘব করার আবেদন করলো, নিঃসন্দেহে এটা শিরকে আযম। ওনার মতে নবী ওলিগণের নিকট সাহায্য চাওয়া শিরক। আল্লাহ ছাড়া আম্বিয়া কেরামগণের কাছে সাহায্য চাওয়া শিরক, এটা বলছেন ইসমাইল দেহলভী তার তাকবিয়াতুল ঈমানের মাঝে। এবং আম্বিয়া কেরামগণ অপরের উপকার সাধন করতে পারে এটা অসম্ভব এবং ওনারা উপকার সাধনে অক্ষম, এই আকীদা পোষণ করতেন আব্দুল ওহাব নজদি। আম্বিয়া কেরাম এবং ওলিগণের নিকট ফরিয়াদ করা কুফরি। এরকম অসংখ্য এই ইসমাইল দেহলভী সহ আব্দুল ওহাব নজদি সহ এই আহমদ রেজা খান বেরলভী, উনি এই ভারতবর্ষে হচ্ছে যুদ্ধ করেছে আর কি ওনাদের সবার বিপক্ষে। আর সৈয়দ আহমদ বেরলভী হচ্ছে ওহাবিয়াতের এখানে পুনর্জন্মকারী আর কি।
ওনার শিষ্যরা হচ্ছে মানুষকে আল্লাহ রাসূলের ব্যাপারে সবচেয়ে নিকৃষ্ট ধ্যান ধারণা প্রচার প্রসারণায় সবচেয়ে বেশি অবদান রেখেছেন। আর আহমদ রেজা খান বেরলভী ওনারা হচ্ছে এইগুলোর খণ্ডন করে কিতাব লিখছে এবং আজীবন এই চেষ্টায় ওনারা রত ছিলেন। এবারে আমরা আমাদের এই পুরো কিতাবটা হচ্ছে কবর জগতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, এটা লম্বা একটা কিতাব, আমরা সংক্ষেপ করতে করতে এ পর্যায়ে এনেছি। আমরা দেখব আমাদের এখানে আমরা 34খানা আয়াত এনেছি, যে আয়াতগুলো দিয়ে সরাসরি প্রমাণিত হয় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামগণ ওফাত পরবর্তী জীবনে তারা জীবিত, ওফাত পরবর্তী জীবনে তারা সায়ের করার ক্ষমতা রাখেন, কোন মানুষের উপকার বা বিপদে তারা পাশে দাঁড়াতে পারেন, কারো জানাজায় উপস্থিত হতে পারেন। এরপরে আমরা এখানে হাদিস এনেছি 176 খানা। এরপরে নবী আলাইহিমুস সালামগণ রওজা মোবারকে জীবিত থাকার ব্যাপারে 19 জন সাহাবীর সরাসরি বক্তব্য আমরা এখানে নকল করেছি। এরপরে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামগণের রওজা মোবারকে জীবিত থাকার ব্যাপারে 54 জন জগৎ বিখ্যাত ইমামদের বক্তব্য আমরা নিয়েছি। এরপরে 22টা টোটাল 42টার মতো অভিযোগ আমরা নিয়েছি এই বিভিন্ন মতাদর্শের যারা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছেন। চলুন তাইলে আমরা কোরআনে কারীম থেকে একটু দেখি যে আল্লাহ তাবারাকা তাআলা কি বলছেন, সাহাবায়ে কেরাম এটার কি মুরাদ নিয়েছেন, কি অর্থ করেছেন এবং তারা কি বুঝেছেন। কোরআনে কারীমের সূরা আন-নিসা আয়াত নাম্বার 64 আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন যে যদি কোনো মানুষ গুনাহ করে, কোন উম্মত যদি গুনাহ করে আপনার কাছে আসে, কার কাছে? আল্লাহর হাবিবের কাছে যদি আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং তারা যদি মহান রবের দরবারে তাওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাপ মোচনের ব্যাপারে সুপারিশ করেন, তাহলেই কেবল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলেই কেবল তারা আল্লাহ তাবারাকা তাআলাকে তওবা কবুলকারী হিসেবে পাবেন। তার মানে হচ্ছে উম্মতের গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর রাসূলের সুপারিশ বাধ্যতামূলক, কোরআন বলছে। এবারে এই আয়াতের অসংখ্য তাফসীর আমরা, বেশ কয়েকটা তাফসীর আমরা এখানে এনেছি। তার মাঝে আমি শুধুমাত্র একটা বিষয় বলতে চাই। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা আন-নিসার আয়াত নাম্বার 64 আর ব্যাখ্যায় এক হাদিস এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গত হওয়ার 3 দিন পর একজন বেদুইন সাহাবী এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন এবং তিনি অজোর ধারায় কান্না শুরু করলেন এবং তিনি বলতেছিলেন, হে আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে বলেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলছে আপনার কাছে আসতে, আমি আপনাকে পাইনি, আপনার রওজা মোবারকের কাছে দাঁড়িয়েছি, সেহেতু ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। দীর্ঘক্ষণ কান্নাকাটি করার পরে ওনার যখন এইটা শেষ হলো, তখন উনি রওজা মোবারক থেকে আওয়াজ শুনতে পেলেন, কদ গুফিরা লাহু, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবী এর অর্থ কি বুঝেছেন? যে আল্লাহর হাবিবের কাছে যেতে হবে এবং আল্লাহর হাবিবের সুপারিশ লাগবে, এবং এই হাদিস বর্ণনাকারী হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আমরা যদি আরেকখানা কোরআন আয়াত দেখি, সূরা যুখরুফ আয়াত নাম্বার 45, আল্লাহ তাবারাকা তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা, হে হাবিব আপনার পূর্ববর্তী রাসূলদেরকে আপনি প্রশ্ন করে দেখুন,
আচ্ছা বলুন, প্রশ্ন করার জন্য হলো তার জীবন দরকার, জীবন ছাড়া কি প্রশ্ন করতে পারবে? আল্লাহ রাসূল সর্বশেষ নবী, তার কাছে যদি এই ওহী দেওয়া হয় যে পূর্ববর্তী নবীদেরকে প্রশ্ন করবে, এ কথা বাধ্যতামূলক হয়, আবশ্যক করে যে পূর্ববর্তী সকল নবীগণ এমন ভাবে জীবিত যাদেরকে প্রশ্ন করা যায়। বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত সরাসরি প্রমাণ করে যে পূর্ববর্তী যত নবীগণ সবাই তাদের অফাত পরবর্তী জীবনে জীবিত, এবং এমন ভাবে জীবিত যে তারা প্রশ্নের উত্তর দিতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেকখানা আয়াত আমি বলছি, সূরা সাজদা আয়াত নাম্বার 23। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের ব্যাপারে বলেন, ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি। হে রাসূল, আল্লাহর হাবিবকে লক্ষ্য করা বলছেন যে আপনার সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হবে। আচ্ছা বলুন তো, মুসা আলাইহিস সালামের যদি সাক্ষাৎ হয় তাইলে উনি তো ইন্তেকাল করছে আরো কয়েক হাজার বছর আগে। আল্লাহ বলতেছে আপনি তার সাথে যে সাক্ষাৎ হবে এ ব্যাপারে সন্দেহ পোষণ করবেন না। মানে কি বোঝা যায়? এই পর্যায়ে এই আয়াতের ব্যাখ্যায় ফিবিরিয়াতেনের ব্যাপারে সকল এই মুফাসসিরিন ইকরাম বলছেন মিন লিকাই মুসা, যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হবে। এবারে ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে লিখেছেন যে লিকায়ে মুসা লাইলাতুল মিরাজ, এবং এই মুসা আলাইহিস সালামের যে সাক্ষাৎ এটা হয়েছিল মিরাজের রাতে। বলুন না সুবহানাল্লাহ। মিরাজের রাতে যখন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়, তখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করুন। আল্লাহ রাসূল বললেন, আমি প্রশ্ন করব না, কারণ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কথায় এত বিশ্বাসী এবং এটা মনে প্রাণে থেকে আমি মেনে নিয়েছি, সেহেতু প্রশ্ন করার প্রয়োজন নেই। জিবরাইল আলাইহিস সালাম 3 বার আল্লাহ রাসূলকে বলছেন আপনি প্রশ্ন করুন। এবারে জন্য আমরা আরেকখানা আয়াত দেখতে পাই, সূরা আনফাল আয়াত নাম্বার 33। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আপনি যেই জমিনে অবস্থিত, ওই আপনি যে জায়গায় উপস্থিত ওই জায়গায় কাউকে সমূলে ধ্বংস করে দেয়া আল্লাহর অভিপ্রায় নয়। এখানে আংতা কেবলমাত্র রক্তে মাংসে পূর্ণাঙ্গ একটা মানুষ, শুধুমাত্র রুহুকে আন্তা বলা হয় না। এখন আমি যদি মারা যাই আপনারা বলবেন জাকারিয়ার লাশ, তার মানে এই নামটাও আমার না, নামটা রুহের। তার মানে রুহ এবং দেহ এই দুইটার সংমিশ্রণে যতক্ষণ থাকে তখনই কেবল আন্তা শব্দ ব্যবহার করা হয়। বিস্তর ব্যাখ্যা আছে, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আর ব্যাখ্যা করছি না। তাইলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আনতা ফীহিম দ্বারা এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর এক আয়াতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখবেন, ওমা বাআসনাকা ইয়া মুহাম্মদ ইল্লা রাহমাতাল লিল আলামিন নি'মাতুন লিল জিন্নি ওয়াল ইনস। অর্থাৎ এই বিস্তারিত ব্যাখ্যা আছে, আল্লাহর রাসূলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি রহমত, তিনি ওয়াফাতের পরেও সেম ভাবে রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের আয়াত নাম্বার 53 এখানে রয়েছে, ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের কারো পক্ষে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া সঙ্গত নয়, এটা অন্যায় কাজ। আল্লাহর রাসূলকে কারো পক্ষে কষ্ট দেয়া ঠিক হবে না। কেন কষ্ট পান এটা যদি বলা হয়, সেটা হচ্ছে লা
ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা, আল্লাহ রাসূলের ওফাতের পরে তার বিবিদেরকে তোমরা বিবাহ করবে না, বিবাহ করলে কষ্ট পান। আচ্ছা, যদি কষ্ট অনুভূত হতে হয় তাহলে তার জীবন থাকা আবশ্যক। কষ্ট অনুভূত হওয়ার জন্য কি, যার কোনো জীবন নাই সে কি কষ্ট নাকি ভালো বুঝবে? বুঝবে না। তার মানে এই আয়াত প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত পরবর্তী জীবনে রওজা মোবারকে জীবিত আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর এক আয়াতে সূরা ফুরকান আয়াত নম্বর 1 এখানে বলা হয়েছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আব্দ বলা হয় যিনি রূহ এবং দেহ এবং রূহতে পরিপূর্ণ মানুষ, তাকে জীবিত মানুষ, তার ক্ষেত্রে আব্দ ব্যবহার করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সাবা আয়াত নম্বর 28 এখানে বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আপনি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। এরপরে আবার বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যেটা অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারে না বা বুঝতে পারে না। এই আয়াতের যদি আমরা ব্যাখ্যা বা তাফসীর পড়তে যাই তাহলে এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইন্তেকাল করেন, আল্লাহ রাসূলের উম্মত তো কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে তিনি সুসংবাদদাতা এবং সতর্ককারী কিভাবে হবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরো বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন আপনি বলুন হে মানব মণ্ডলী আমি তোমাদের সবার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই আয়াতের তাফসীর পড়লে এটাও স্পষ্টভাবে প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত পরবর্তী জীবনে জীবিত এবং তিনি সায়ের করার ক্ষমতা প্রাপ্ত। এভাবে সূরা আরাফ আয়াত নম্বর 158 নম্বরে এ ব্যাপারে রয়েছে। এরপরে আমরা আরেকখানা আয়াত যদি নকল করি সূরা তাওবা আয়াত নম্বর 94, এই আয়াতে বলা হয়েছে ওয়া সাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার উম্মতদের আমলগুলো দেখতে থাকবেন। এই উম্মতের আমল কারা কারা দেখে? এখানে বলা হয়েছে আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহ সকল মানুষের আমল দেখেন এবং আল্লাহর রাসূলও আমল দেখতে পান। সকলে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির বলছেন সায়ুযহিরু আমালাকুম লিন-নাসি ফিদ দুনিয়া, সারা পৃথিবীর সব মানুষের সকল আমল আল্লাহর হাবিবের কাছে দৃশ্যমান, অর্থাৎ তিনি দেখতে পান। এবারে আমরা যদি আল্লাহ রাসূলের বিষয় তো দেখলাম, হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষমতাটা একটু যদি আমরা দেখি। ঈসা আলাইহিস সালাম বলেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন। ঈসা আলাইহিস সালাম তার উম্মত বাসায় কি রান্না করেছে, বাসায় কি খেয়েছে, কয় টাকা জমা করেছে, কোন জায়গায় কোন ব্যাংকে রেখেছে এটা দেখতে পেতেন এবং ওনার উম্মত আসলে উনি বলে দিতেন। এই আয়াতের তাফসীর যদি আপনারা পড়েন তাহলে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতকে দেখতে পান। এবং কেমন ভাবে দেখতে পান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা সৃষ্টি জগৎকে ওনার কাছে ছোট করে দেয়া হয়। ইন্না জাওয়া ফিল আরদ, মুসলিম শরীফের হাদিস, আমরা হাদিস পাঠে একটু পড়ে যাচ্ছি। এবার অপর আয়াত যদি আমরা দেখি, এখানে সূরা আহজাব আয়াত নম্বর 45 বলা হয়েছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি আপনাকে প্রত্যক্ষদর্শী সাক্ষী গ্রহণ করব। কাকে? আল্লাহর হাবিবকে। আচ্ছা, যদি কেউ না দেখে
তার আদালতে আপনি সাক্ষ্য দিতে গেলেন, একটা অন্যায় সংগঠিত হয়েছে, আপনারা বললো আপনি কি ওখানে উপস্থিত ছিলেন? আপনি বললেন না, আপনার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। এই আয়াতে খুব চমৎকার ব্যাখ্যা করেছেন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই। দেখ, আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না, আমি সামনে আগাই। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সৃষ্টি জগতের জন্য সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী হিসেবে আল্লাহ রাসূলকে উপস্থাপন করা হবে। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, সূরা বাকারা আয়াত নাম্বার 143। এখানে আল্লাহ রাসূল, এতক্ষণ আমরা দেখেছি শুধু উম্মতের জন্য, এখন শুধু উম্মত না, সৃষ্টি জগতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে সকল মাখলুকের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষী বানাবেন। অর্থাৎ আল্লাহ রাসূল এই সৃষ্টি জগতে ধরাধামে মানব আকৃতিতে আসার আগে যা সংগঠিত হয়েছে তারও আল্লাহ রাসূল সাক্ষী। যেমন ধরেন, আমরা যদি একটা উদাহরণ দিই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাসূল আসার 50 দিন আগের ঘটনা হচ্ছে, আল্লাহ আব্রাহার বাদশার বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেননি? তার মানে কি? তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে মানব আকৃতিতে আসার আগে যত ঘটনা, সব ঘটনার ব্যাপারেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী। অপর এক আয়াতে সূরা নিসা আয়াত নাম্বার 41, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। প্রত্যেক উম্মতের জন্য তার নবীকে সাক্ষী বানানো হবে। তার মানে আল্লাহর রাসূল শুধু দেখেন সেটাই নয়, অন্যান্য আম্বিয়া কেরামও দেখতে পান কোন তার উম্মত কে কি করে না করে, যেটা কোরআন আগেই বলে দিলাম যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। এবারে আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সাক্ষী, সারা সৃষ্টি জগতের সাক্ষী। শুধু কি তিনি কবরে জীবিত, নাকি অন্য আরো কেউ কবরে জীবিত? এ ব্যাপারে যদি আমরা দেখি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত ধারণা করবে না। তার মানে ধারণা করাটাও নিষেধ, মৃত মনে করবে না, বরং বালা হিয়াউন, তারা হলো এমন ভাবে রবের কাছে জীবিত, ইউরযাকুন, যে তারা রেজেক গ্রহণ করেন। বলুন না সুবহানাল্লাহ। একজন শহীদ যদি জীবিত হয়, যার অর্ডারে শহীদ হয়েছে, তার মর্যাদাটা কেমন হবে একটু ভেবে নিলেই পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অপর আয়াতে সূরা বাকারা আয়াত নাম্বার 154 আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওনারা আল্লাহর কাছে এমন ভাবে জীবিত যে তোমরা উপলব্ধি করতে পারো না। এবারে যদি আমরা আরেকখানা আয়াত দেখি, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি আপনার উম্মতের গুনার জন্য ইস্তেগফার করুন। কার জন্য? উম্মতের গুনার জন্য ইস্তেগফার করুন। মুমিন নরনারীর পাপ মোচনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সুপারিশ করুন। আপনি যদি মনে করেন, কেউ যদি বিশ্বাস করে উনি মরে গলে পচে গেছে, ওনার উম্মত তো কিয়ামত পর্যন্ত রয়েছে, তাহলে এদের মাফ হবে কিভাবে? আল্লাহ রাসূলের যদি সুপারিশ নাই পায়, তাহলে ওনাদের মাফ কিভাবে হবে? যেখানে আল্লাহ নিজে বলছে তার উম্মতের গুনাহ মাফের জন্য সুপারিশ করতে হবে, তাহলে সুপারিশের দরজা তো বন্ধ হয়ে যায়। এবার আমরা আরেক দিকে যদি যাই, ওয়াসালামুন আলাল মুরসালিন, আল্লাহ তাআলা সালাম দিচ্ছে সকল রাসূলদেরকে। আচ্ছা বলুন, যিনি আল্লাহ যদি কোন রাসূলকে সালাম দেয়, ওই রাসূলের জন্য ওই সালামের জবাব দেওয়া আবশ্যক, ফরজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত নাযিল হচ্ছে কার উপরে? আল্লাহ রাসূলের উপরে, মানে উনি এলে সর্বশেষ নবীর উপরে
নাজিল হয়েছে, তার মানে ইতিপূর্বে যত আম্বিয়া কেরাম গেছেন সবাই এই সালাম শুনেছেন এবং সালামের জবাব দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কয়েকজন নবীকে স্পেশাল ভাবে আবার সালাম দিয়েছেন। সালামুন আলা ইলিয়াসিন, হযরত ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিয়েছেন। আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটা কাজ করবেন যেটা অসম্ভব, কি মনে হয় আপনাদের কাছে? আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আর উনি সালামের জবাব দিবে না, আর উনি এটা শুনতে পাবে না, এটি সম্ভব? অসম্ভব। আল্লাহ তাআলা বলেন সালামুন আলা মূসা ওয়া হারুন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সালাম দিয়েছে, হারুন আলাইহিস সালামকে সালাম দিয়েছে, ওনারা সালামের জবাব দিবে না? অবশ্যই দিবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছে, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ নূহ আলাইহিস সালামকে সালাম দিয়েছে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, সূরা সাফফাত আয়াত নাম্বার ৭৯, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজমান রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমরা একটু আগে দেখেছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মতের আমল দেখতে পায়, মুমিনদের আমল দেখতে পায়। শুধু কি আল্লাহ এবং তার রাসূল না, আরো কেউ আছে? এই তালিকায় আরো কাউকে যোগ করা যায় কিনা আমরা যদি এই আয়াত থেকে দেখি, সূরা হুজরাত আয়াত নাম্বার ৭, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা দেখতে পান, এবং মুদারিসিকে ব্যবহার করা আছে দেখতে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান, এবং এই স্পেশাল ক্যাটাগরির কিছু মুমিন আছে এরাও দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আউলিয়া কেরাম যে আপনার কার্যক্রম দেখতে পায়, কোরআন প্রমাণ করছে। কে প্রমাণ করছে? কোরআন বলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অপর আয়াতে বলছেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে ৭০ জন সাথী গিয়েছিলেন, আপনারা জানেন, এদের সবাই মারা যায়। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাইলে আমারও আপনি নিয়ে যান, আমি আমার বংশের লোকদের কাছে যাই কি জবাব দিব? যদি আমাকে আমার বংশের লোকদের কাছে পাঠান তাইলে এদেরকে আগে জীবিত করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জীবিত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার ১০৫। তাইলে যদি স্পষ্ট প্রমাণ আল্লাহ তাআলা যে মারা যাওয়ার পরে আবার জীবিত করতে পারেন, এর অসংখ্য ঘটনা কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালাম, এই যে সূরা বাকারার ঘটনা যেই উপলক্ষে হয়েছে, এই ঘটনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার ৫৫ এবং ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে গাভীর একটা অংশ দিয়ে ওই মৃত ব্যক্তিকে যখন আঘাত করা হলো সে জীবিত হলো, মরা থেকে জীবিত হয়ে গেল। উযাইর আলাইহিস সালাম যায় দেখলেন এক এলাকার বিশাল হাজার হাজার জনগণ সব মারা গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে উনি মোনাজাত করে বললেন, আল্লাহ আপনি যে এই সবাইকে ধ্বংস করে দিলেন, এদের কেউ তো আপনার ইবাদত করত, আল্লাহ আপনি এদেরকে জীবিত করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের সবাইকে জীবিত করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার চিন্তা করলেন যে এই পাখিগুলো আল্লাহ তাআলা মানুষ কেমনে জীবিত করে, এটা ওনার দেখার ইচ্ছা হলো। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? বলে, আল্লাহ আমার একটু ইতমিনানের জন্য, আমার একটু আত্মপ্রশান্তির জন্য। আল্লাহ তাআলা বললেন, এই পাখিগুলোরে তোমার করায়ত্তে আনো, এদেরকে টুকরা টুকরা করে জবাই করে কাটো, এরপরে পাহাড়ে ছুঁড়ে মারো, এরপরে তুমি নাম ধরে ডাক দাও। সবগুলো পাখি আবার জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হলো। তাহলে আল্লাহ যদি এত ঘটনা কোরআনে কারিমে থাকে, তাহলে আপনি কি করে অবিশ্বাস করেন? যদি অন্তরে মোহর মারা না থাকে তাইলে তো অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন, সূরা জুমার আয়াত ৪২, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ বলেন, মানুষ যখন ঘুমায় এটা মরার মতো। ঘুমানোর পরে আমি যাদেরকে ইচ্ছা করি যে এদেরকে আর দুনিয়াতে পাঠাবো না, এদেরকে রেখে দেই, তারা মৃত হিসেবে গণ্য হয়। আর আমি যাদেরকে চাই যে আবার তাদেরকে দুনিয়াতে পাঠাবো, তাদেরকে পাঠিয়ে দেই। তার মানে হচ্ছে যখনই আপনি ঘুমালেন
আপনি মৃত্যুর মতো, মৃত্যুর হুকুমে। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে অলরেডি। আমি দুই একটা হাদিস বর্ণনা করে এই সামনে যাব। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের সন্তান, ওনারা সবাই মারা গেছেন, আপনারা জানেন। আল্লাহ তাবারাকা তাআলা এদের সবাইকে জীবিত করে দিয়েছেন। শুধু তাই নয়, ওনার ঘর বাড়ি সবকিছু, এমনকি খাদ্য দ্রব্য পর্যন্ত সবকিছু জীবিত করে দিয়েছেন। হযরত উজাইর আলাইহিস সালাম মারা গেছে, তার খাবার দাবার সবকিছু ঠিক করে দিয়েছেন। তাইলে এটা যদি সম্ভব হয়, তাইলে এটা তো খুব আম্বিয়া কেরামদের জন্য এটা খুব সহজ। এবার আমরা হাদিসের আলোকে দুই চারটা বলে আমি শেষ করছি। সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 1047। এই লম্বা হাদিসে একজন আল্লাহ তাবারাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আসসাদিল আম্বিয়া। এই জমিনের জন্য আল্লাহ তাবারাকা তাআলা আম্বিয়া কেরামদের দেহ মোবারককে হারাম করে দিয়েছেন। মুসনাদে আবি ইয়ালা আল মুসিলি এই হাদিস নাম্বার হচ্ছে 3425। এখানে বলা হয়েছে আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে সকল আম্বিয়া কেরাম তাদের কবরে জীবিত এবং নামাজ আদায়রত। এবার আমরা যদি মেরাজের ঘটনা দেখি, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারারতু আলা মূসা লাইলাতে উসরিয়া বি ইনদা কাসিবিল আহমার। লাল চাদর পরিহিত অবস্থায় মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখেছেন। মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া কেরাম এখানে উপস্থিত ছিলেন বাইতুল মুকাদ্দাসে। সহিহ হাদিস, সহিহ বুখারী, মুসলিম সহ সকল কিতাবে আছে। এবং এই সকল আম্বিয়া কেরামদের ইমামতি করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দেখতে পাই সকল আম্বিয়া কেরাম এখানে উপস্থিত হলেন এবং তাদের ইমামতি করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আসমানে অসংখ্য নবীদের সাথে আবার কথা বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে দেখেছেন, কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামকে দেখেছেন, কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন, কথা বলেছেন। হাদিস রয়েছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 3437। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনতে পান। আরে আল্লাহ রাসূল তো অনেক ঊর্ধ্বে, এক ফেরেশতা আছে রওজা মোবারকের দায়িত্বে। সারা সৃষ্টি জগতের যেই কোনো জায়গায় কোনো মানুষ দুরূদ পড়ার সাথে সাথে বা সালাম দেওয়ার সাথে সাথে তার নাম সাদা কাগজে লিখে, আল্লাহ তার বংশ নাম, বাবার নাম, বংশ পরিচয় লিখে আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেশে অমুক জায়গায় অমুকে আপনার উপরে দুরূদ পড়েছে। তাহলে এভাবে যদি আমরা দেখি, আল্লাহ তাবারাকা তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে 70 জন নবীকে হজ করতে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে ঈসা আলাইহিস সালামকে অসংখ্যবার দেখেছেন, দাজ্জালকে দেখেছেন, মুসা আলাইহিস সালামকে দেখেছেন। আমার কোনো কথা যদি আপনার দলিল সারা মনে হয় এখানে আছে, আপনারা দেখে নেবেন, অসুবিধা নাই। মুসা আলাইহিস সালামকে কালো পোশাক পরিহিত অবস্থায় দেখেছেন, তালবিয়া পড়তে দেখেছেন, ইহরাম বাঁধা অবস্থায় মুসা আলাইহিস সালামকে দেখেছেন। মুসা আলাইহিস সালাম মিনায় শয়তানকে পাথর মারতেছে এই অবস্থায় দেখেছেন। 70 জন আম্বিয়া কেরাম অফাত পরবর্তী সময়ে হজ আদায় করেছেন, যাদের প্রত্যেকের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়েছে। মসজিদে খায়েফে 70 জন আম্বিয়া কেরাম সালাত আদায় করেছেন এবং এদের সাথেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময় সাক্ষাৎ হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতে মুহাম্মাদীর সকল আমল আল্লাহর হাবিবের কাছে জুমার দিনে পেশ করা হয়। এই জন্য জুমার দিনে যদি কেউ মারা যায়, তাইলে সে শহীদ হিসেবে গণ্য হবে। জুমার দিনে হোক রাতে হোক, সে শহীদ হিসেবে গণ্য হবে। তার কবরে মুনকার নাকির আসবে না এবং বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদের অন্তর্ভুক্ত হবেন। এই লোক কবরে 2 বার রিজেক্ট প্রাপ্ত হবে, প্রত্যেক দিন 2 বার খাবার দেয়া হয়। ইবনে মাজার হাদিস আছে, যারা অসুস্থ অবস্থায় মারা যায় তারা শহীদ হিসেবে গণ্য। প্রত্যেককে দৈনিক 2 বার আল্লাহ তাবারাকা তাআলা জান্নাতি খাবার দান করেন। শেষ না? এ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, সাহাবী একজন সাহাবী শহীদ হয়েছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা।
উনি কিভাবে শহীদ হয়েছেন? উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কথা বলছেন, উনি সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওনার স্ত্রী যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে আসলেন যে জাফরের সাথে দেখা হয়েছে, সে আসছিল, সে সালাম দিয়েছে। এই মহিলা কত জ্ঞানী সাহাবী, আপনি দেখেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজ করছি, আপনি এই ঘটনা সকল সাহাবায়ে কিরামদের সামনে উপস্থাপন করেন, নাইলে এটা বিশ্বাস করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের আগে ঘটনা, জোহরের নামাজের পরে সকল সাহাবায়ে কিরামদের সামনে এক ভাষণ দিলেন এবং সেখানে বললেন যে জাফর আমাদের কাছ থেকে যাচ্ছিল, সে আমাদেরকে সালাম দিল, তার দুইটা হাত চলে গেছে বিদায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম তার সাথে ছিল, তাকে সায়ের করার অনুমতি দেওয়া হয়েছে, সে সারা সৃষ্টি জগৎ সায়ের করে বেড়ায়। বলুন না সুবহানাল্লাহ। মুস্তাদরাকে আলা সহিহাইনের হাদিস এখানে আছে, দেখে নিবেন। তাইলে আমরা দেখতে পাই একজন শহীদ, সে যদি সারা সৃষ্টি জগৎ ঘুরে বেড়াতে পারে, তাইলে আউলিয়া কিরাম, আপনার তরিকার ইমাম, আপনি কি করেন, আপনি কোথায় কি করেন, কার সাথে কি লেনদেন করেন, সেটা দেখতে পাবেন। এটা কি অসম্ভব? অসম্ভব। তাইলে আমরা, আমাদের আলোচ্য বিষয় ছিল কবর জগতে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম জীবিত, তারা যেই কোনো জায়গায় সায়ের করার ক্ষমতা রাখেন। এবং শুধু আল্লাহ রাসূল যে উম্মতে মুহাম্মাদীকে দেখতে পান, বিষয়টা এমন নয়, সকল আম্বিয়া কিরাম আপনার আমার খোঁজখবর রাখতে পারেন এবং সারা সৃষ্টি জগতের কোন মানুষে কি করে না করে ওনাদের কাছে দৃশ্যমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের আকীদাকে বিশুদ্ধ আকীদা পোষণ করার মতো তৌফিক দান করুন। আমার অনেক উচ্চ আওয়াজ হয়েছে, মুর্শিদ কেবলার কদমে ক্ষমার আরজ করে আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।